আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের রৌনক আপু প্রতিদিনের মতো। আজকে কি রান্না করব চলেন দেখি। এই তো চলে আসলাম আমার রান্নাঘরে। আজকে ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করব। একটু ঠান্ডা পড়েছে। কাঁচা টমেটো কেটে নিয়েছি, ভর্তা করব। বেগুন ভর্তা করব। ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটা ভুনা করব আর আলুটা ভর্তা করব। খিচুড়ি রান্নার জন্য পানি বসিয়ে দিয়েছি, পানিটা ফুটিয়ে নিব। মুগের ডাল আর মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করব। তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে দিলাম, আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের গুঁড়ো, লবণ, অল্প করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নিব আর দেখি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। চালটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে চালটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খিচুড়ির মধ্যে কয়েকটা আমচুর দিয়ে দিচ্ছি। আমচুর দিলে খিচুড়িটা অনেক টেস্ট লাগে, একটু টক টক লাগে। ফোটানো পানিটা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচা টমেটোটা আমি শুকনো মরিচের গুঁড়ো, হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিব। আমি টমেটোর ভর্তাটা ভেজে করব। টমেটোটা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বেগুনটাও ভেজে নিব আমি। ঢেকে দিচ্ছি, ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। প্রথমে একটা ডিমের ভর্তা করে নিচ্ছি। শুকনো মরিচটা ভেঙে নিলাম, লবণ দিয়ে দিচ্ছি সরিষার তেল, ডিমের ভর্তাটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি আলুর ভর্তাটা করে নিব। সরিষার তেল দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, খিচুড়ির সাথে আজকে 4 রকমের ভর্তা হবে। ডিমের ভর্তা, আলুর ভর্তা, কাঁচা টমেটোর ভর্তা আর বেগুন ভর্তা। আলুর ভর্তাটাও হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। বেগুনটাও ভেজে নিচ্ছি। এখন টমেটোর চাটনির ভর্তাটা করে নিব। খিচুড়ির সাথে আশা করি খেতে ভালোই লাগবে ভর্তাগুলো। কাঁচা টমেটোর চাটনিটা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ডিম ভুনাটাও করে নিচ্ছি। এখন বেগুন ভর্তাটা করে নিব।
বেগুন ভর্তাটাও হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। দেখি খিচুড়ির কি অবস্থা। এই তো হয়ে গেছে গরম গরম খিচুড়ি। ঠান্ডার মধ্যে খেতে কিন্তু দারুণ লাগবে। খিচুড়ির সাথে থাকছে ডিম ভুনা আর 4 রকমের ভর্তা, টমেটোর ভর্তা, কাঁচা টমেটোর ভর্তা, আলুর ভর্তা, ডিমের ভর্তা আর বেগুন। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।